তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে নবান্ন অভিযানকে সমর্থন করছেন সাধারণ মানুষদের, মানে ছাত্র সমাজের ডাকে। তো যদি কেউ রাজ্যটা ভালোভাবে চালাতে না পারেন তাহলে তো তার উচিত যে পারবে তার হাতে ছেড়ে দেয়া। তো তিনি তো না, ওনাকে যতক্ষণ পর্যন্ত না টেনে ফেলে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত করবেন এরকম কোনো মান সম্মান বোধ ওনার নেই। ক্ষমতা আসলে দেখুন তিনি যারা ধর্ষক, যারা হত্যাকারী, তাদের সাজা চেয়ে মিছিল করছেন। মিছিলটা কার বিরুদ্ধে করছেন? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, পার মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কুণাল ঘোষের বাবার টাকা না মমতা ব্যানার্জির বাবার টাকা? রেপ হবে, কিন্তু রেফের এফআইআর হবে না, এটাই মমতা ব্যানার্জি চাইছিলেন। আরজি কর কাণ্ডে এক্স্যাক্টলি তাই হয়েছে। পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, দরকার হলে হয়তো নার্কো টেস্ট, ব্রেন ম্যাপিং এগুলো করা হবে। তো আমার ধারণা সিবিআই লোকেরা প্রমাণ জোগাড় করছেন, প্রমাণ পেলে দরকার হলে অ্যারেস্ট করবেন। অন্য কথা তো বাদ দেন, এই যে সন্দীপ ঘোষের যে দুর্নীতি নিয়ে সিবিআই আজকে তদন্ত করছে, তো এটা তো তৎকালীন ডেপুটি সুপার মুখে অনেককে বলেছিলেন। তারপর জুলাই মাসে উনি ভিজিলেন্স কমিশনে লিখিত জানিয়েছিলেন। তো ভিজিলেন্স কমিশন তো পার্ট ডিপার্টমেন্টের অধীন, আর পার্ট ডিপার্টমেন্টের মন্ত্রী তো মমতা ব্যানার্জি। উনি স্বাস্থ্য দপ্তরেও লিখিতভাবে জানিয়েছিলেন, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি। উনি অ্যান্টি করাপশনে জানিয়েছিলেন, তো পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি। অতএব মমতা ব্যানার্জি পার মিনিস্টার হিসেবে ফেল, মমতা ব্যানার্জি হেলথ মিনিস্টার হিসেবে ফেল, মমতা ব্যানার্জি পুলিশ মিনিস্টার হিসেবে ফেল। কেন? কারণ সেখানে যে দুর্নীতি হতো তাদের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক ভালো না হলে এটা হওয়া সম্ভব না। এবং সম্পর্ক ভালো শুধু নয়, এবং যে টাকা পয়সা মারা হতো সেগুলোর ভাগ নিশ্চয়ই পৌঁছতো। না হলে ভিজিলেন্সে লিখিতভাবে জানানোর পর, অ্যান্টি করাপশনে লিখিতভাবে জানানোর পর, স্বাস্থ্য দপ্তরে লিখিতভাবে জানানোর পর, এমনকি ডেপুটি সুপার এটাও বলছেন যে মমতা ব্যানার্জির বাড়িতেও তিনি গিয়েছিলেন এবং সেখানে তার যে অফিসার আছে তাদেরকে ওটা দিয়েছিলেন। তাহলে কোনো ব্যবস্থা হলো না কেন? যদি তিনি এই করাপশনের সঙ্গে যুক্ত না থাকে, চক্রান্তের সঙ্গে তৎকালীন প্রিন্সিপাল এবং অন্যান্য কলেজ কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশ এবং অন্যান্য সিনিয়র পুলিশ অফিসার যুক্ত, এ ব্যাপারে কোন রকম সন্দেহ নেই যে হ্যাঁ অবশ্যই। কারণ তিনি যখন ভাঙচুর হচ্ছে তখন গিয়ে বলছেন যে মিডিয়ার লোকেরা প্রচার করেছে তার জন্য ভাঙচুর হয়েছে, আর তারপরে আবার কর্তব্যে গাফিলতির জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইন্সপেক্টরদের সাসপেন্ড করছে। তাহলে কোন কথাটা ঠিক? আমি তো কলকাতা পুলিশে 7 বছর কাজ করেছি, ডিসি ডিডি হিসেবেও কাজ করেছি, ডিসি হেডকোয়ার্টার হিসেবেও কাজ করেছি। ওখানে যতগুলো পুলিশের লোক ছিল তাদেরকে যদি বলা হতো যে এরা যাতে না ঢুকতে পারে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তারা তাদেরকে ঠেকিয়ে ফেরত পাঠাতে পারত। তো পুলিশ সেটা থেকে বাঁচার জন্য বলছেন যে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর। সন্দীপ ঘোষ কি এমন প্রভাবশালী বলুন তো, যাকে জেরা করে এখনো পর্যন্ত কিছু পাওয়া গেল না? কারণ এখনো পর্যন্ত তিনি গ্রেপ্তার নন, এই কথা কিন্তু আমরা জানতে পারিনি। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, কথা বলবো স্যারের সাথে। স্যার বলছে সন্দীপ ঘোষ যদি এতই করাপশনের সাথে যুক্ত থাকে, প্রাক্তন ডেপুটি সুপার যা অভিযোগ করছেন, তাহলে এই সন্দীপ ঘোষকে এতবার জেরা করা হচ্ছে, মানে ব্যাপারটা সব গুলিয়ে যাচ্ছে। এর পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা আজকে। সন্দীপ ঘোষ প্রভাবশালী কারণ শাসক দলের প্রভাবশালীদের সঙ্গে তার সম্পর্ক ভালো আছে, এবং যারা এতদিন যে করার কথা বলছেন একজন সাধারণ ক্রিমিনালের সঙ্গে এই জাতীয় অভিযুক্তদের ফারাক আছে। সেটা হচ্ছে যে তিনিও সিবিআই লোকেরা যেরকম সেরকম বুদ্ধিমান লোক, এবং কি বললে
অপরাধের মধ্যে তিনি পড়ে যাবেন, অতএব সেখান থেকে বাঁচার জন্য কি বানিয়ে বলবেন সেটা তিনি বোঝেন, এবং সেই জন্যই অনেকদিন ধরে জেরা করতে হচ্ছে। তার মধ্যেও অসঙ্গতি বেরিয়েছে, আপনারা মিডিয়ায় দেখে থাকবেন, এবং পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, দরকার হলে হয়তো নার্কো টেস্ট, ব্রেন ম্যাপিং এগুলো করা হবে। না, বের করা সম্ভব হয়নি এটা বলা যাবে না। দেখুন, সিবিআই তদন্তের একটা ধরন আছে এবং তাদের অ্যারেস্টেরও ধরন আছে। হঠাৎ করে তারা অ্যারেস্ট করে ফেললো, এরকম যদি না দেখা যায় যে তিনি বাইরে থেকে এভিডেন্স গুলো নষ্ট করে ফেলতে পারেন, বা তাকে আর ধরে আদালতে হাজির করা যাবে না, গায়েব হয়ে যাবেন, এরকম কিছু সম্ভাবনা থাকলে তখন অন্য কথা। না হলে সিবিআই তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার পর অ্যারেস্ট করেন, যার ফলে কোর্টে সেগুলো দেখিয়ে তাকে হেফাজতে পাওয়া সুবিধা হবে। তো আমার ধারণা সিবিআই লোকেরা প্রমাণ জোগাড় করছেন, প্রমাণ পেলে দরকার হলে অ্যারেস্ট করবেন। এই কেসটার কথা যদি ধরেন, তাহলে 9 তারিখ মানে একদম খুব সকালে 4টের দিকে ঘটনা ঘটেছে। তো তারপরে ঘটনাচক্রে যেটা দেখা গিয়েছে, আমরা জানতে পেরেছি, তার বাইরেও কিছু থাকতে পারে, যে স্বাস্থ্য ভবনের বিভিন্ন পদাধিকারী মানে শাসক দলের কাছের ডাক্তারবাবুরা সেখানে পৌঁছে গিয়েছেন। তারা কি কাজ করেছেন জানা নেই, এবং তারপরেও বাড়িতে প্রথমে ফোন করে খবর দেওয়া হয়েছে যে মেয়ে আনকনসিয়াস। পরে মেয়ের বাবা যখন আবার ঘুরিয়ে ফোন করেছেন, তখন বলা হয়েছে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। যে 4টের সময় মারা গিয়েছে তাকে অনেক পরে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে, এরকম বলছেন। তারপরে আবার ফোন করে জানানো হচ্ছে যে আত্মহত্যা করেছে। তো আজি করে তো ডাক্তারের এমনিতেই অভাব নেই, তিনি যে চেস্ট মেডিসিনে কাজ করতেন সেখানেও ডাক্তারের অভাব নেই, তারপরে এতগুলো ডাক্তার এসেছিলেন। তো আমরা তো এটা মানতে পারিনি যে তারা ডেড বডিটা দেখে বুঝতে পারেননি যে তার মৃত্যু হয়েছে। তো তারপরেও আনকনসাস বা সুইসাইডের গল্প কেন বানানো? এর থেকে খুব পরিষ্কার যে পুলিশ কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের উপরের লোকেরা চেষ্টা করছিলেন যে এবং ধর্ষণ এই খুনের ঘটনাটাকে আত্মহত্যার ঘটনা বলে ধামাচাপা দিতে।